সবাই এখন ঈদের প্রস্তুতি নিয়ে ব্যস্ত, তাই না? কেউ শপিং করতেছে, কেউ বা রান্নার প্ল্যান করতেছে। কিন্তু ঈদের দিনে আমরা কিছু জিনিস আছে না যেগুলো আমরা প্রায় সবাই করে ফেলি, হয়তো তুমিও করো, কিন্তু খেয়াল করো না। আজকে আমরা এমন 5টা জিনিস নিয়ে কথা বলবো যেগুলো শুনে তুমি হয়তো হাসতে হাসতে বলবা, আরে এটা তো আমিও করি। তাহলে আর দেরি কেন, চলো শুরু করি। প্রথমেই বলবো শেষ মুহূর্তের শপিং নিয়ে। আমাদের বাংলাদেশি মানুষের একটা বদ অভ্যাস আছে। ঈদের শপিংটা আমরা সবসময় শেষ মুহূর্তে করি। ঈদের আগের দিন বা ঈদের দিন সকালে বাজারে গিয়ে দেখি পা ফেলার জায়গা নাই, সবাই দোকানের সামনে ভিড় করে দাঁড়িয়ে আছে। কেউ বলতেছে, ভাইয়া এই পাঞ্জাবিটা একটু কম দামে দেন না। আবার কেউ বলতেছে, এই শাড়িটা আমার বউয়ের জন্য পছন্দ হয়েছে, তাড়াতাড়ি প্যাক করে দেন। আর মজার ব্যাপার কি জানো, যে জিনিসটা আমরা কিনতে যাই সেটা কিনি না, বরং আরও 5টা জিনিস কিনে বাসায় ফিরি। আমার এক বন্ধু আছে, সে তো ঈদের আগের দিন শুধু একটা পাঞ্জাবি কিনতে গিয়ে শেষে পাঞ্জাবি, জুতা আর বাচ্চাদের জন্য খেলনা কিনে ফিরল। তুমিও কি এমন করো, নাকি তুমি আগে থেকে প্ল্যান করে শপিং করার টাইপ? কমেন্টে জানাও। তো 2 নম্বরে কথা বলবো সালামি নিয়ে। ঈদের সবচেয়ে মজার জিনিস কি? হ্যাঁ, ঠিক ধরেছ, সালামি। ঈদের দিন সকালে ছোটরা সবাই চাচা, মামা, খালার বাসায় গিয়ে সালাম করে আর মনে মনে ভাবে এবার কত টাকা পাবো। আমি যখন ছোট ছিলাম, আমি আর আমার কাজিনরা মিলে প্ল্যান করতাম কোন চাচার কাছে গেলে বেশি বেশি সালামি পাবো। আর বড়রা কী করে জানো? তারা তো সালামি দেওয়ার আগে পকেটে হাত দিয়ে দেখে আর ভাবে, আরে এই বাচ্চাটাকে 500 টাকা দিলে কি বেশি হয়ে যাবে? কেউ কেউ তো সালামি দিয়ে শেষে পকেট খালি করে ফেলে। আর ছোটরা সালামির টাকা দিয়ে কি করে? কেউ চকলেট কিনে, কেউ বা ঈদের পর সিনেমা দেখতে যায়। আমার এক কাজিন আছে, সে তো সালামির টাকা দিয়ে গতবার একটা নতুন ফোনের কাভার কিনে ফেললো। তুমি কি সালামির টাকা দিয়ে কিছু কিনেছো? কমেন্টে বলো তো। এরপর আমরা কথা বলবো ঈদের দিন সকালে দেরি করে ঘুম থেকে ওঠা নিয়ে। ঈদের দিন সকালে কি হয় জানো? আগের দিন রাতে প্ল্যান করে ফেলি কালকে সকালে তাড়াতাড়ি উঠবো, ঈদের নামাজ পড়তে যাব। কিন্তু সকালে যখন ঘুম ভাঙে তখন দেখি, আরে নামাজ তো শেষ হয়ে গেছে। আমার একবার এমন হয়েছিল, আমি ঘুম থেকে উঠে দেখি আমার বড় ভাই নামাজ পড়ে এসে সেমাই খাচ্ছে, আর আমি তখনও বিছানায়। তখন দৌড়ে উঠে তাড়াতাড়ি গোসল করে নতুন জামা পরে বের হয়েছি। আর মজার ব্যাপার কি জানো, এমনটা আমি একা করি না, আমার পাড়ার অনেকেই এমন করে। তুমি কি ঈদের দিন সকালে দেরি করে ওঠো, নাকি তুমি খুব পাঞ্চুয়াল টাইপের? কমেন্টে জানাও। তো 4 নম্বরে আমরা কথা বলবো খাওয়া দাওয়া নিয়ে। ঈদের দিন মানেই খাওয়া দাওয়ার ধুম। সকালে সেমাই দিয়ে শুরু, তারপর দুপুরে বিরিয়ানি, পোলাও, কোরমা, আর বিকেলে হয়তো কেক বা মিষ্টি। আর রাতে তো আবার বন্ধুদের সঙ্গে বাইরে গিয়ে কিছু খেয়ে আসা। আমার মনে আছে, গত ঈদে আমি এত খাইছি যে দুপুরে খাওয়ার পর আর উঠতে পারি নাই, পেটে হাত দিয়ে শুয়ে থাকছি। আম্মু এসে বলল, কিরে এত খাইছিস কেন, এখনও তো রাতের খাওয়া বাকি। আর আমি শুধু হাসতেছিলাম। আরেকটা মজার ব্যাপার কি জানো, ঈদের দিন আমরা যে খাবার খাই সেগুলোর ছবি তুলে ফেসবুকে পোস্ট না করলে যেন ঈদই হয় না। তুমি ঈদের দিন কতটা খাও, আর কোন খাবারটা তোমার ফেভারিট? কমেন্টে জানাও। এখন আমরা কথা বলবো সেলফি আর ছবি তোলা নিয়ে। ঈদের দিন আরেকটা জিনিস ছাড়া আমাদের চলেই না, সেটা হলো সেলফি আর ছবি তোলা। নতুন জামা পরে সবাই সেলফি তুলতে ব্যস্ত। কেউ 100টা ছবি তুলে তার মধ্যে একটা পোস্ট করে, আবার কেউ ফ্যামিলি ফটোর জন্য সবাইকে দাঁড় করিয়ে দেয়। আমার এক কাজিন, সে তো ঈদের দিন সকালে 50টা সেলফি তুলে ফেসবুকে পোস্ট করলো, ক্যাপশনে লিখলো ঈদ মুবারক। আর মজার ব্যাপার কি জানো, আমরা ছবি তুলি কিন্তু সবাইকে একসঙ্গে পাওয়া যায় না। কেউ বলে আমি এখনও রেডি হই নাই, আবার কেউ বলে আমার ছবি ভালো আসে নাই, আরেকটা তুলো। তুমি কি সেলফি পাগল? ঈদের দিন কয়টা ছবি তুলো? কমেন্টে বলো তো। তো দর্শক, এই ছিল ঈদের দিনে আমরা যে 5টা জিনিস সবাই করে ফেলি। তুমি কোনটা করো কমেন্টে জানাও। আর তোমাদের ঈদের মজার কোনো গল্প থাকলে সেটাও শেয়ার করো। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দাও, যাতে আমার নতুন ভিডিওগুলো মিস না করো। সবাইকে আবারও ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। এসেছে মাহে রমজান, আহলান সাহলান